আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ করে মতলব উত্তর দক্ষিণ উপজেলার সর্বস্তরের ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনেকে জানেন 5ই আগস্ট সৃষ্টি হওয়ার পর 6 আগস্ট থেকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যদি কোনো ভূমিকা রেখে থাকে সংগঠনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, সেটা উপাধি দক্ষিণ ইউনিয়ন। উপাধি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী প্রবাসী লীগ এবং ইউনিয়ন আওয়ামী সচেতন নাগরিক গ্রুপ ওনাদের অর্থায়নে সকল জাতীয় এবং দলীয় কর্মসূচি পালন করে আসছেন। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সাহসিকতার সহিত প্রবাসী লীগ এবং ইউনিয়ন আওয়ামী সচেতন নাগরিকের অর্থায়নে শেখ হাসিনার ঘোষিত যতগুলো কর্মসূচি ছিল তা পালন করতে সক্ষম হয়েছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সংসদীয় আসনের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম মহোদয়ের দিক নির্দেশনায় আমরা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জেলা এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শুরু করে দিয়েছি। 5ই আগস্টের পরপরই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম মহোদয়ের সুযোগ্য নাতি জনাব আশফাক চৌধুরী মাহি উনি আমাদের সাথে মত বিনিময় করেছিলেন। বলছেন, আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আমরা একটা কথাই বলেছি, অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন নেই, শুধু আমাদেরকে সাহস দেবেন, উৎসাহ দেবেন, উদ্দীপনা দেবেন। আমাদের 51 জন প্রবাসী রয়েছে এবং ইউনিয়নেও অন্তত সামর্থ্যশালী, বৃত্তশালী অসংখ্য আওয়ামী প্রেমী ভাই বন্ধু রয়েছেন। আপনারা শুধু উপদেশ দেবেন। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম মহোদয়ের সুযোগ্য সন্তান FBCCI এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব রাশেদুল হোসেন চৌধুরী রনি ভাই আমাদের সাথে মত বিনিময় করেছেন। উপাধি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যে উৎসাহ উদ্দীপনা পেয়েছেন, যে সাহস পেয়েছেন, আমার মনে হয় আপনারা এইভাবে প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে মত বিনিময় করা শুরু করে দিন। তাহলে হয়তো তৃণমূল জাগ্রত হবে, উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে। যেই সময় রনি ভাই আমাদের সাথে মত বিনিময় করে যাচ্ছেন, ওই সময় ওনার বাড়িটা লুটপাট করে নিয়ে যাচ্ছে চাঁদাবাজ দলের সন্ত্রাসীরা। তারপরও ওনার যে বিচক্ষণতা, উনি যে সাংগঠনিক নেতা, আমি অবাক হয়ে গিয়েছি। উনি কিন্তু আমাদের সাথে মত বিনিময় করেছেন, তার বাড়ি লুট হয়ে যাচ্ছে, একদিকে ভিডিও দিয়ে দেখাচ্ছে আমাদেরকে, আরেক দিক দিয়ে কিন্তু আমাদের সাথে উনি কথা বলে যাচ্ছেন। আমি বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যার যেই নেতার সাথে সম্পর্ক রয়েছে ওই নেতাদেরকে আপনারা আপনাদের ইউনিয়ন গ্রুপে নিয়ে আসুন। কোনো গ্রুপিং, আমাদের মাঝে যেন কোনো গ্রুপিং না থাকে, কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো সংগঠন চলতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনগণের দল। এমপি মন্ত্রীদের, কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক থাকবে তৃণমূলের সাথে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মোবাইল নাম্বারটা অনেক তৃণমূলের রিক্সার ড্রাইভার, গার্মেন্টস কর্মী, মাছ বিক্রেতা, এমনকি কাঁচা বাজার, কাঁচা সবজি বিক্রেতা, সাত দোকানদারের কাছে রয়েছেন, অনেক এমপি মন্ত্রীর কাছেও নেই, সেটা হয়তো আপনারা জানেন না। আপনারা আরেকটু কথা বলি, আরেকজন নিবেদিত প্রাণ ডক্টর মোল্লা হক ভাই, যিনি অস্ট্রেলিয়া গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক বাংলাদেশ
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মার্সন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার একজন শিক্ষক, যিনি আন্তর্জাতিক একজন বিশ্লেষক, একজন অনলাইন যোদ্ধা। উনি অলরেডি মত বিনিময় করার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছেন তৃণমূলের সাথে। উনি একটা কথাই বলেছেন, শেখ বিল্লাল, তোমাদের ইউনিয়নে যদি কোনো সুবিধা অসুবিধা হয় দ্রুত গতি থেকে আমাকে জানাইবা, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাব। 5ই আগস্ট থেকে অদ্যাবধি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, বয়োবৃদ্ধ লোক, একজন বীর মুক্তিযোদ্ধা, উনি সপ্তাহে অন্তত 3 দিন উভয় দক্ষিণ ইউনিয়নের খোঁজখবর রেখে যাচ্ছেন। আমাদের মতলব উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শওকত আলী বাদল ভাই টাইম টু টাইম ফোন করে খোঁজখবর নিচ্ছেন। ভাই কোনো সুবিধা অসুবিধা আমার দক্ষিণ হলে জানাবেন, আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি বলছি ভাই, আমাদের ইউনিয়নের জন্য কোনো আপনাদের সহযোগিতা করার প্রয়োজন হবে না, আমরা প্রবাসীরা আছি ইনশাল্লাহ। এবং ইউনিয়নে যারা বসবাস করি অর্থশালী বিত্তশালী অনেক ভাই বন্ধু রয়েছেন। সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? বিগত 15 বছর 7 মাস যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন আমরা যারা সুযোগ সুবিধা গ্রহণ করেছি, আমরা কিন্তু নীরব হয়ে আছি উভয় দক্ষিণ ইউনিয়নে। কিন্তু যারা অতীতে বিএনপি এবং জামাতের ট্যাগ খেয়েছিলেন, সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তারা এই দুঃসময় দুর্দিনে দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছে। আমি বলবো, আসুন কাদা ছড়াছড়ি বন্ধ করি, সকলকে নিয়ে আমরা এগিয়ে যাই। ব্যক্তি কেন্দ্রিক কোনো সংগঠন চলবে না, সংগঠন চলবে সংগঠনের গতিতে। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আবারও জনাব রাশেদুল হোসেন চৌধুরী রনি ভাইয়ের প্রতি। উনি যেই ভূমিকাটুকু রেখেছেন উপাধি দক্ষিণ ইউনিয়নের জন্য, বিশেষ করে মত বিনিময় করেছেন, এই জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। ইনশাল্লাহ যারাই আমাদের ইউনিয়নে কোনো কেন্দ্রীয় নেতা আসতে চান, যাদের মাধ্যমেই আমরা সকলের সাথে মত বিনিময় করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ।